দেখো তোমাদের এই যে প্রশ্নটা আছে টেলার অ্যান্ড ফেল, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বিএসটিডির। এরপরেরটাও গুরুত্বপূর্ণ খুবই, টেলারের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিগুলো আলোচনা করো। আর প্রথম প্রশ্নটা একদম ব্যবস্থাপনার নীতির প্রকৃতি, এই তিনটে প্রশ্ন এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আসছে দেখো, এটা তেমন গুরুত্বপূর্ণ নেই, ভারতীয় কারবারি পরিবেশের সীমাবদ্ধতাগুলি। এরপরে বেসরকারি ধারণা দাও, বেসরকারি পক্ষে বিভক্তি ও যুক্তি দেখাও, এটাও অত ইম্পর্টেন্ট নেই। কারবারি পরিবেশের যে কোনো চারটি দিক সংক্ষেপে আলোচনা, এটাও গুরুত্বপূর্ণ নেই। পরিকল্পনার উপাদানগুলি আলোচনা করো, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আছে। তার নিচেরটাও, এটাও খুব গুরুত্বপূর্ণ। পরিচিগুলি, পরিকল্পনার ধাপ ও পর্যায়গুলি আলোচনা করো। এরপরে কর্মনীতি ও কর্ম প্রণালীর মধ্যে পার্থক্য, এটাও খুব গুরুত্বপূর্ণ। সংগঠনের কাঠামোর উপাদানগুলি আলোচনা করো। ভার অর্পণ উপাদান, বিকন্ডিপন ও ভার অর্পণের মধ্যে পার্থক্য নির্ণয় করো, এটা অতটা গুরুত্বপূর্ণ নেই। ভার অর্পণের নীতিগুলি আলোচনা করো, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। কার্যভিত্তিক সংগঠন ও বিভাগীয় সংগঠনের মধ্যে পার্থক্য, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের দুটি করে সুবিধা অসুবিধা লেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ। সংগঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কর্মীপদ, এই সংগঠনের বৈশিষ্ট্য, এটাও খুব গুরুত্বপূর্ণ। কর্মীপদ পূরণের ধাপগুলি আলোচনায়, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। কর্মীপদ পূরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা, এটা একটু ভালো করে পড়বে আসে। এরপরে অভ্যন্তরীণ উৎস কর্মীপদ বাহ্যিক, এটা ইম্পর্টেন্ট নয় অতটা। কর্মীপদ প্রশিক্ষণের গুরুত্ব প্রয়োজনীয়তা, এটাও অতটা ইম্পর্টেন্ট নয়। প্রশিক্ষণ উন্নয়নের মধ্যে সম্পর্ক দেয়, এটাও গুরুত্বপূর্ণ নয়। এরপরে জ্ঞাতকরণ বা বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করার উপায়গুলি আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট না। নেতৃত্ব ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য দেখাও। নির্দেশনা ও তদারকির মধ্যে পার্থক্য নির্ণয় করো, এটাও অত গুরুত্বপূর্ণ নয়। নির্দেশ দানের গুরুত্ব আলোচনা, এটা নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা অসুবিধাগুলো, এটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা, একটি ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির উদ্দেশ্যগুলি লেখো। নিয়ন্ত্রণের ধাপগুলি আলোচনা করো। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় আর্থিক বাজারের বৈশিষ্ট্য লেখো, এটা গুরুত্বপূর্ণ নয় অতটা। সংগঠিত টাকার বাজার ও অসংগঠিত টাকার বাজারের মধ্যে পার্থক্য দেখাও, অতটা গুরুত্বপূর্ণ নয়। পরের প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং ইন্ডিয়ান লিমিটেডের উদ্দেশ্যগুলি লেখো, এটা একটু গুরুত্বপূর্ণ আছে। সেবি এর কার্যাবলী আলোচনা করো, এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। টাকার বাজারের লগ্নিপত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ডিমেট্রিলাইজেশন আর ডিমার্টের সংক্ষিপ্ত ধারণা গুরুত্বপূর্ণ নয় অতটা। আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ।
সম্পদ সর্বাধিকরণের কেন মুনাফার সর্বাধিকরণের চেয়ে ভালো বলা হয়? এটা গুরুত্বপূর্ণ। মুনাফা সর্বাধিকরণের ও সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্য দেখা অতটা ইম্পর্টেন্ট নয়। সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে নেক্সট, কার্যকরী মূলধন ও তাৎপর্য বা গুরুত্বপূর্ণ আলোচনা করো, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মোট কার্যকরী মূলধন আর নেট কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্যটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। বিপণন মিশ্রণের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, অতটা ইম্পর্টেন্ট নয়। বিপণনের কার্যগুলি আলোচনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপনের সুবিধা ও অসুবিধা, এটাও খুব গুরুত্বপূর্ণ। প্রচার ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য, এটা অতটা গুরুত্বপূর্ণ। মোড়ক ও মোড়কজাতকরণের মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট।